ওঠো, জাগো, নিজের লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত থেমো না। যারা হতাশায় ভুগছেন তাদেরকে সেই হতাশা থেকে জাগানোর সর্বোত্তম উপায় বলে দিতে পারেন স্বামী বিবেকানন্দ। স্বামী বিবেকানন্দের বাণী পড়ুন, দেখবেন ঠিক আপনি হতাশা থেকে একদিন জেগে উঠবেন, জীবনে আবার উঠে দাঁড়াতে পারবেন। স্বামী বিবেকানন্দের অজস্র বাণী রয়েছে যেগুলো আমাদেরকে সত্যিই ভীষণভাবে কিন্তু অনুপ্রাণিত করে আমাদের জীবনে চলার পাথেও। বিবেকানন্দ বলেছেন যে প্রেম হচ্ছে প্রসার, সব ধরনের প্রেমই প্রসার, আর সব স্বার্থপরতা হচ্ছে সংকোচন। তাই যে ভালোবাসে সে সত্যিই বাঁচে, আর যে স্বার্থপর সে কিন্তু প্রতি মুহূর্তেই মরছে। আবার উনি বলেছেন যে সারা দিনে অন্তত একবার আপনি নিজের সঙ্গে কথা বলুন, তা না হলে আপনি এই জীবনে একজন বুদ্ধিমান ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ করা কিন্তু মিস করতে পারেন। অর্থাৎ নিজেকেই এই পৃথিবীর সব থেকে বুদ্ধিমান বলে মনে করতে হবে। আর যে নিজেকে বিশ্বাস করে না সে কখনোই ঈশ্বরে বিশ্বাস করতে পারে না, উনি বলেছেন। তাই নিজেকে আগে বিশ্বাস করতে হবে। আমাদের ভেতরে কিন্তু সেই শক্তি আছে, সেই শক্তিকে কিন্তু জাগাতে হবে, এবং যে কোনো কাজকেই কিন্তু অসম্ভব বলে মনে করলে চলবে না। তাহলে আমরা কিন্তু ঠিক সেই কাজটা করতে পারবো, আর কোনো কাজেই কিন্তু আমাদের ভয় পেলে চলবে না। তাই যে কোনো কাজে যদি আমরা নির্ভীকভাবে এগিয়ে যাই, ঠিক সেই কাজে আমরা সফল হতে পারবো। আর তারা একা বাঁচে যারা অন্যের জন্য বাঁচে। এই সব কথা কিন্তু বিবেকানন্দের। স্বামী বিবেকানন্দ আমাদের জীবনে সত্যি এমনই একজন মহামানব যে আমাদেরকে একেবারে সাফল্যের চরম সীমায় পৌঁছে দিতে পারে। তাই সবাই বিবেকানন্দের বাণী পড়ুন।